নমস্কার বন্ধুরা। লীলাভূমি এবং প্রভাতের নদীরা ঘেরা একটি শান্তিপূর্ণ গ্রামে শ্যাম নামে এক জ্ঞানী প্রবীণ বাস করতেন। ধর্মগ্রন্থ বিশেষ করে ভাগবত গীতা সম্পর্কে গভীর জ্ঞানের জন্য তিনি গ্রামের সকলের কাছে সমাদৃত ছিলেন। শ্যাম তার উদারতা, নম্রতা এবং ভগবান কৃষ্ণের শিক্ষার প্রকাশাতে জীবনের চ্যালেঞ্জগুলোর মধ্যে দিয়ে অন্যদের গাইড করতে ক্ষমতার জন্য পরিচিত ছিলেন। একদিন অর্জুন নামে এক যুবক শ্যামের কাছে এলেন। উদ্বিগ্ন হয়ে পথ প্রদর্শন করলেন। অর্জুন উচ্চাকাঙ্ক্ষী এবং পরিশ্রমী ছিলেন, কিন্তু তিনি প্রায়শই নিজেকে প্রলোভনের সাথে লড়াই করতেন এবং এমন সিদ্ধান্ত নিতেন যা অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। তিনি জানতেন যে তিনি তার সম্ভাবনা অনুযায়ী বেঁচে আছেন এবং অনুভব করেছিলেন যে তার কর্মগুলি তাকে নেতিবাচকতা এবং পাপের পথে নিয়ে যাচ্ছে। শ্রদ্ধেয় শ্যামজি অর্জুন শুরু করেছিলেন, আমি হারিয়েছি বোধ করছি। আমি সঠিক কাজ করার চেষ্টা করি, কিন্তু আমি প্রায় এমন ভুল করি যা অন্যদের এবং নিজের ক্ষতি করে। আমি এইভাবে বাঁচতে চাই না, তবে কীভাবে পরিবর্তন করতে হয় তা আমি জানি না। দয়া করে আমাকে গাইড করুন। আমি কীভাবে পাপ কাজ এড়িয়ে ধার্মিক জীবনযাপন করতে পারি। শ্যাম তার শান্ত ও মৃদু স্বরে আচরণ অর্জুনের দিকে করুণার দৃষ্টিতে তাকালো। অর্জুন, তিনি বলেছিলেন, ধার্মিকতার পথটি সর্বদা সহজ নয়, তবে আপনি যদি ভাগবতগীতা থেকে ভগবান কৃষ্ণের শিক্ষা অনুসরণ করেন তবে এটি স্পষ্ট কৃষ্ণ আমাদের পাপ কর্ম এড়াতে এবং পুণ্যের জীবনযাপন করতে সাহায্য করার জন্য আমাদের 4টি শক্তিশালী উপদেশ দেন। আমাকে সেগুলি আপনার সাথে ভাগ করতে দিন। নাম্বার 1, মনকে নিয়ন্ত্রণ করুন। কৃষ্ণ যে উপদেশ দেন তা হলো মনকে নিয়ন্ত্রণ করা। আমাদের চিন্তা আমাদের কর্মের বীজ। আমরা যদি নেতিবাচক, স্বার্থপর বা ক্ষতিকারক চিন্তাভাবনাকে শিকড় করতে দেই, তাহলে সেগুলো আমাদের পাপপূর্ণ কাজের দিকে নিয়ে যাবে। কৃষ্ণ শেখাচ্ছে সুশৃঙ্খলা এবং মানসিকতা অনুশীলন করে আমরা আমাদের চিন্তাভাবনাগুলিকে নিয়ন্ত্রণ করতে পারি এবং নেতিবাচকতা এবং মঙ্গলের দিকে পরিচালিত করতে পারি। ধ্যান, প্রার্থনা এবং উচ্চদেশের উপর মনোনিবেশ করা আমাদের একটি উদ্যোগ মন করে তুলতে সাহায্য করে, যা একটি ধার্মিক জীবনের ভিত্তি। শ্যাম থেমে গেল। অর্জুনকে এই পাঠের গুরুত্ব শোষণ করতে দিন। আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, অর্জুন, আপনি প্রলোভন প্রতিরোধ করা এবং আপনার সত্যিকারের মূল্যবোধের সাথে সংগতিপূর্ণ পছন্দগুলি করার সহজতর পাবেন। নাম্বার 2, সংযুক্তি ছাড়াই আপনার দায়িত্ব পালন করুন। দ্বিতীয় উপদেশ, শ্যাম অব্যাহত ফলের সাথে সংযুক্তি ছাড়া আপনার দায়িত্ব পালন করা। কৃষ্ণ জোর দিয়েছেন যে আমাদের দায়িত্বের উপর ফোকাস করা উচিত এবং নিষ্ঠার সাথে আমাদের কাজ করা উচিত, কিন্তু ফলাফলের সাথে সংযুক্ত না হয়। ফলাফলের সাথে সংযুক্তি প্রায়শই লোভ, ভয় এবং উদ্বেগের দিকে পরিচালিত করে, যা আমাদের অনৈতিক আচরণের দিকে চালিত করতে পারে। আন্তরিকতা, নিরুক্ততার সাথে আমাদের দায়িত্ব পালনের মাধ্যমে আমরা পাপ কর্মের ফাঁদে পড়া এড়াতে পারি। অর্জুন মাথা নাড়ল। বুঝতে পেরেছিল যে তার উদ্যোগের বেশিরভাগই তার প্রচেষ্টা ফলাফল নিয়ে উদ্বিগ্ন থেকে এসেছে, বরং নিজের প্রচেষ্টার চেয়ে। নাম্বার 3, জ্ঞান এবং প্রজ্ঞা। কৃষ্ণের তৃতীয় উপদেশ হল জ্ঞান এবং প্রজ্ঞা অনুসরণ করা অজ্ঞতা পাপের অন্যতম মূল কারণ। যখন আমাদের বোধগম্যতার অভাব হয়, তখন আমরা এমন খারাপ সিদ্ধান্ত নিতে পারি যা নিজেদের মধ্যে অন্যদের ক্ষতি করে। কৃষ্ণ আমাদের আত্মাধিক এবং ব্যবহারিক উভয় ধরনের জ্ঞান অনুসরণ করতে উৎসাহিত করেন, যাতে আমরা সঠিক থেকে ভুলের মধ্যে পার্থক্য করতে পারি। শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে, বিজ্ঞ পরামর্শ শোনার মাধ্যমে এবং আমাদের অভিজ্ঞতা থেকে শিকার মতো আমরা ধার্মিক জীবনযাপন করার প্রয়োজনীয়তা প্রজ্ঞা বিকাশ করতে পারি। অর্জুনের চোখে উপলব্ধির স্ফুলিঙ্গ দেখে শ্যাম হাসল। মনে রাখো অর্জুন, সত্যিকারের জ্ঞান আসে শুধু শেখার মাধ্যমে নয়, সেই জ্ঞানকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করার মাধ্যমে। নাম্বার 4, ঈশ্বরের কাছে আত্মসমর্পণ। শ্যাম বলেন, কৃষ্ণ আমাদেরকে ঐশ্বরিক ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে শেখান। এর অর্থ হলো ঈশ্বরের উপর আমাদের আস্থা রাখা এবং কর্মক্ষেত্রে একটি উচ্চতর পরিকল্পনা রয়েছে যা গ্রহণ করা। যখন আমরা আমাদের অংশকে সমর্পণ করি এবং ঐশ্বরিক ইচ্ছার সাথে আমাদের ক্রিয়াকলাপগুলিকে সারিবদ্ধ করি, তখন আমরা পাপ থেকে দূরে এবং ধার্মিকতা থেকে পরিচালিত হই। ঈশ্বরের কাছে আত্মসমর্পণ আমাদের স্বার্থপরতা, আকাঙ্ক্ষা ছেড়ে দিতে এবং সেবা অনুভূতি, নম্রতার জীবনকে আলিঙ্গন করতে সাহায্য করে। শ্যাম উপসংহারে বলেছিলেন, এই 4টি উপদেশ মনকে নিয়ন্ত্রণ করার শক্তি ছাড়াই আপনার কর্তব্য সম্পাদন করা, জ্ঞানের সন্ধান করা এবং ঐশ্বরিকের কাছে আত্মসমর্পণ। পাপ হলো কর্ম এড়াতে কৃষ্ণের নির্দেশনা। আপনি যদি এই শিক্ষাগুলো অনুসরণ করেন, তবে আপনি দেখতে পাবেন যে আপনার জীবন আরও শান্তিপূর্ণ, পরিপূর্ণ এবং আপনার আসল উদ্দেশ্যের সাথে সংযুক্ত হবে। বন্ধুরা, এরকম অংশ ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকি। জয় হিন্দ।